আমরা তখন তাবিয়ার স্কুল থেকে বেরিয়ে রিক্সার জন্য হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে একটা রিক্সা পেয়ে গেলাম। তাবিয়াকে রিক্সাওয়ালা মামা উঠিয়ে রিক্সায় বসিয়ে দিচ্ছে, আমিও তারপরে উঠে বসলাম। তো তারপরে আমাদের রিক্সা চলা শুরু করে দিবে। তো রিক্সাওয়ালা মামাও রিক্সায় উঠে গেল। এই তো রিক্সা চলা শুরু করে দিছে। আমি আর তাবিয়া আমরা দুইজন এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আমরা মা মেয়ে দুজনে গল্প করতে করতে যাচ্ছি, যেহেতু এখন কৃষ্ণচূড়ার সময়। তো রাস্তার দুই সাইডে অনেক গাছেই কৃষ্ণচূড়া ফুল ফুটে ফুটে আছে। তো আমি তাবিয়াকে দেখাচ্ছিলাম, দেখো ওই দেখো ওইটাকে বলে কৃষ্ণচূড়া ফুল। তারপর আমরা বাসায় চলে আসলাম। এসে আবার একটু দুপুরের জন্য রান্না বান্নার আয়োজন করছিলাম, যে ডিম খিচুড়ি রান্না করব। তার জন্য আমি ডিম সিদ্ধ করে নিচ্ছিলাম, দেশি মুরগির ডিম। আর এখানে সবজি কেটে নিয়েছি। এবার সবজি কেটে ধুয়ে রেখেছি, আর চালগুলোকেও ধুয়ে কিছু সময় আমি রেখে দিয়েছি। এটা দিয়ে সবজি খিচুড়ি রান্না করব। আর সঙ্গে নিব ছোলার ডাল। ছোলার ডালটা আগেই আমি সিদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে। আর হালকা করে আমি পেঁয়াজ মরিচগুলো একটু ভেজে নেব, এই ভাজাগুলো চাল ডালের সাথে মিশিয়ে দেবো। এই জন্য প্রেশার কুকারে যেহেতু আমি ডাল সেদ্ধ করেছি, তার জন্য পেঁয়াজ মরিচ আর একটা প্যানে আমি একটু সেদ্ধ করে নিচ্ছিলাম। পানিও ফুটিয়ে নিয়েছি, ফুটানো পানি দিয়েই রান্না করবো। এই যে দেখতেই পারছেন আমি ডালগুলো সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবার আমার হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজ মরিচ রসুনগুলো দিয়ে দিলাম। তারপর সবজি এক এক করে সব কিছুই দিয়ে দিচ্ছি। তারপরে ধুয়ে রাখা চালগুলোকেও দিয়ে দেবো। তো সমস্ত চালগুলো আমি এক এক করে প্রেশার কুকারের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তো প্রেশার কুকার তো এই জন্য একটু সময় লাগছে। তারপর সব ধরনের সবজি মশলা দিয়ে দিয়েছি, যেগুলো যেহেতু মশলা লাগে অল্প পরিমাণে আর কি। খিচুড়িতে আর বেশি অত মশলা লাগে না, যেহেতু পেঁয়াজ রসুন হালকা একটু ভেজেই নিয়েছি। আর সামান্য পরিমাণ গুঁড়া মশলা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই যে ফোটানো পানিটাও আমি সাথে অ্যাড করে দেবো। তো ফোটানো পানিগুলো আমি পরিমাণ মতো মেপেই নিছিলাম, যাতে স্বাভাবিক হয়। একটু সরিষার তেলও দিয়ে দিলাম। দিয়ে এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিয়েছি। ওইভাবে হতে থাক, আমি আবার ডিমগুলোকে ছুলে নিচ্ছিলাম। মাঝে মাঝে বাচ্চাদের আবদারও রাখতে হয়। তাবিয়া বললো আজকে খিচুড়ি খাবে। তো বললাম যে দেশি মুরগির ডিমও পেয়েছি, তো সঙ্গে একসাথেই দেশি মুরগির ডিম ভোনা করব আর সবজি খিচুড়ি। সে আর মাঝে মাঝে বায়না করে তাবিয়া যে আমি খিচুড়ি খাবো। তো বাচ্চাদের তো খিচুড়িটা অনেক পছন্দ। আর এই যে ডিমগুলোকে আমি ভাজি করে নিচ্ছি, এটাই আমি ভুনা করে নেবো। তার জন্য হালকা করে আমি ভেজে নিচ্ছি। এবার রান্নায় চলে যাব। ডিম ভোনার জন্য আমি সুন্দর করে পেঁয়াজ মরিচ হালকা একটু ভেজে নিলাম। তারপরে সব বেটে রাখা মশলা, তারপর গুঁড়া মশলা অ্যাড করে দেব। দিয়ে একটু ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেবো। এর জন্য একটু সামান্য পরিমাণ পানিও অ্যাড করে দিলাম। মশলাটাকে ভালো করে কষালে আপনার যে রান্নাই করেন না কারণ রান্নাটা অনেকটা সুস্বাদু হয়। তারপর ডিমগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে আবার পরিমাণ মতো পানি দিয়ে কিছু সময় রান্না করলে হয়ে যাবে। এটা তো তেমন কোনো কঠিন কাজ না। একটু মশলা ভুনো করে ডিমগুলো দিয়েই ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে আর কি। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যতই নাড়াচাড়ি করো না কেন ডিমের ভিতরে মশলা ঢোকে না, এটাই বাস্তব। তারপরেও কি নাড়াচাড়া করে দিলাম। তাই তো দেখতেই পাচ্ছেন আমার প্রায় হয়ে আসছে। তো আমি তো এবার নামিয়ে নিয়েছি। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।